সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:30। আর ঘুম থেকে উঠেই কিন্তু উঠোন আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর না, উঠোন ঘর ঝাড় দিতে দিতে দেখছি রোদ উঠে গেছে। তা ভাবলাম বাচ্চাগুলোকে ওপরে ছেড়েই দিয়ে ওদের আর খাঁচায় আটকে রাখবো না। তা বাচ্চাগুলো নিয়ে দেখো আমি ওপরে চলে এসেছি। আর ওদের না কিছুতেই ধরতে পারছিলাম না, একটা একটা করে সবগুলো মশারির মধ্যে ছেড়ে দিলাম। আর ছেড়ে দেওয়ার পরে দেখো কিছু আগের দিনের বাঁধাকপি কুচানো ছিল, সেই খাবারগুলো ওদের দিয়ে দিলাম। আর এখন থেকে ওরা এই ঘরের মধ্যেই থাকবে, কারণ এই ঘরটা তো সেই তৈরি করেছে আমরা। আর ওদেরকে নিচে রাখবো না, কারণ কুকুর বিড়ালে তো নিয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম এদেরকে আর নিচে একদমই নামাবো না, যতদিন না ওরা বড় হচ্ছে এখানেই থাকবে। আর আগের দিনের যে জলটা ছিল সেই জলটাও কিন্তু পাল্টে দিয়েছি। আর না, অল্প পরিমাণ হচ্ছে ভুট্টাও দিয়ে গেলাম, কিন্তু বারবার তো ওপরে আসা যায় না, তাই বেশি করে খাবার ওদের দিয়ে যাচ্ছি। তা এখন এগুলো খেতে থাকুক, আমরা এখন নিচে যাব, বাকি যেই কাজগুলো আছে সেগুলো কাজ করব। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ব্লগটা তো অনেক আগে থাকতেই শুরু করে দিয়েছি, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তা ওদিকে তো মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়ে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর ওই যে দেখছো গুড্ডু সোনা নিচে কিন্তু খেলা করছে। আর থালা বাসনগুলো তো আমার প্রায় মাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি ভাতের হাঁড়িটা মেজে নিচ্ছি। আর গুড্ডু সোনা একটু করে দেখে গেল আমাকে, আর আমাকে বলছে তোমার এখনও কাজ করা হয়নি। তা হচ্ছে গুড্ডু সোনাকে বললাম তুমি যাও, আমার এক্ষুনি হয়ে যাবে। তা দেখো ওদিকে থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেল। আর এখন আমি একটা একটা করে সব কিছু কিন্তু ধুয়ে নিচ্ছি। ওই তো গামলায় তো জল ভরে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। থালা বাসনগুলো ওদিকে তো ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছিলো। আর উপর করে দিয়ে দেখো সোজা চলে এসেছি এই ভাতটার মধ্যে গোবর মাটি আর জলটা ভালো করে গুলে নিয়েছি। আর গুলে দেখো উনুনের পাড়ে এখন চলে এসেছি। আর ভালো করে না গুলে নিলে না ল্যাপাটা ভালো হয় না, দুই এক জায়গায় সে মাটির মানে গোল গোল ওইগুলো থেকে যায়, সেই জন্য মাটিটাকেও ভালো করে গুলে নিয়েছি। তা উনুনটা দেখো আমার ল্যাপা কমপ্লিট হয়ে গেছে। আর এদিক দিয়ে না লেপে নিচ্ছি, এদিক দিয়ে জ্বালানি রাখা হয় তো তাই হচ্ছে ওদিকে একটু ধুলো ধুলো হয়ে গেছে। তাই ওদিকে তো ল্যাপা কমপ্লিট হয়ে গেছে। আর যেখানে ভাতের হাঁড়িটা রাখি ওটাও কিন্তু লেপে নিয়েছে। আর এখন এই দিকটা একটু ভালো করে লেপে নিচ্ছি। আর গুড্ডু সোনা তো খেলা করছে, আর মা কিন্তু গুড্ডু সোনাকে একটু নজরে রাখছে, কারণ বাড়ির পাশেই তো পুকুর আছে, ওকে তো একটু ভালো করে নজরে রাখতেই হবে। তা মা ওই কাজগুলো করে, আর আমি এদিকে যেসব সংসারের কাজগুলো থাকে সেসব কিন্তু কমপ্লিট করে নিই। তা ওদিকে দেখো উনুনের পাটটা লেপে আমি একদম সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে না বিছানাটা গোছানো না থাকলে না একদমই ভালো লাগে না, মানে ঘরে ঢুকলে কেমন একটা লাগে, মনে হয় যেন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। তাই আমি বিছানাটাকে ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। গোছানো বলতে কম্বলটাকে একটু ভাঁজ করে রেখে দিলাম, আর বালিশগুলো জানলার দিকে রেখে দিয়ে জানলাটা একটু খুলে দিলাম। আর সবগুলো জানলা তো খুলি না, সেই জন্য ওই একটা মানে নিচের পাটটা একটু খুলে দিই ঘরটা আলো হওয়ার জন্য। আর এই যে চাদরটা এখানে থাকে, রাত্রেবেলা তো লাইটের আলো চোখে পড়ে বলে চাদরটাকে ওখানে দিয়ে রাখি। তা ওদিকে সব গুছিয়ে দেখো বাসি কাপড় জামা একদম চেঞ্জ করে ধুয়ে দিয়ে আমি চলে এসেছি রান্না করার জন্য। আর গুড্ডু সোনা না খুব বায়না করছিল আলুর চিপস খাবে, তাই দেখো আমি কিন্তু একদম পাতলা পাতলা করে 2-3টে আলু কেটে নিয়েছি, কারণ বেশি রোদ নেই তো সেই জন্য না আর বেশি করে আলু কাটলাম না, একদম অল্প অল্পই কেটে নিয়েছি। উনুনের একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কিন্তু ডাল বসিয়েছি, তাই কাঠ তো ধরিয়ে দিয়েছি। আর এদিকে সব কেটে কুটে নিচ্ছি, ওই যে আলুটা কেটে রেখে দিলাম, আর বাঁধাকপির তরকারি হবে বলে আমি এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর আলু আর কিছুটা শিম কেটে নেব। তা ওদিকে দেখো আলুগুলো সেদ্ধ করে আমি একদম নিয়ে চলে এসেছি রোদে। আর উনুনে তো কাঠ ধরিয়ে দিয়েছিলাম, তা এখন আলুগুলো দেখো আমি রোদে দিয়ে দেবো। আর এইগুলো না শুকিয়ে গেলেই গুড্ডুকে তেলে ভাজা করে দেবো, এইটাইও আলুর চিপস মনে করে খাবে। মানে দোকানের মতো অত সুন্দর হয়তো হয় না, কিন্তু বাড়িতে যেমন হয় মানে মোটামুটি হয় আর কি, খেতে কিন্তু একদম খারাপ লাগে না। তাই সবগুলো আলু দেখো আমি এখন রোদে দিয়ে দিলাম।
আর একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। তাই এখন অল্প করে দিলাম, যখন ভালোভাবে রোদ উঠবে তখন একটু বেশি করে দেব। যাই হোক, ছেলেটাকে ঠান্ডা করার জন্য অল্প করে দিয়ে ওকে মানে শান্ত করব আর কি। সকালবেলা চা জল খাবার খেয়ে চলে এসেছি রান্না করতে। আর গুড্ডু বায়না করছিল যে পাস্তা খাবে। গুড্ডুকে পাস্তাটা তৈরি করে দিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়েছিলাম। আর পাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পরে ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডাল হতে হতে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে বাঁধাকপি, শিম, আলু এগুলো কেটে নিয়েছিলাম। আর কাল থেকে গুড্ডু আবার বায়না করছে আলু চিপস খাবে, সেই জন্য আবার আলুগুলোকে কেটে সেদ্ধ করে সেগুলোকে রোদে দিয়ে আসলাম এই রান্না বসিয়ে। তা হচ্ছে গুড্ডুরা গেছে, মা আর গুড্ডু গেছে মিড ডে মিলের খিচুড়ি আনতে। আর এখন আমি মুরগিগুলোকে খেতে দিতে যাব। তারপরে তোমার ওদিকে রোদ চলে এসেছে, ধান রোদে দেবো। আর আজকে রান্না করেছি দেখো, পেঁপে দিয়ে ডাল করেছি অল্প একটু, আর বাঁধাকপি তরকারি হবে, শিম সেদ্ধ দিয়েছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর বাঁধাকপিটা এখন সেদ্ধ হতে থাকবে, আর আমি এখন যাব মুরগিগুলোকে খেতে দেবো আর ধানগুলোকে রোদে দেবো। বাঁধাকপিটা এখন ঢাকা দিয়ে যাব। রান্না করতে বসেও না তারই মানে চারিদিকে দৌড়াদৌড়ি করতে হয়, মানে এক জায়গায় বসে যে রান্না করবো সে উপায় নেই। তা চলো দেখি ওইদিকে আবার কাজগুলো করে। রান্না বান্না করে কিন্তু চান কমপ্লিট করে নিয়েছিলাম, আর চানটা করে পুজোও করে নিয়েছিলাম। পুজো করার পরে দেখো আমরা তিনজনে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই থালা বাসন তো চান করার আগে কিছুটা ধুয়ে নিয়েছিলাম, আর এখন যা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর এখনকার থালা বাসন বলতে এই দুটো থালা আর একটা গামলা আর হাতাটা, এই তিনটে জিনিসই ধোয়ার ছিল। তা মাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু আমি এখন থালা বাসনগুলো ধুয়ে যেটুকু জল থাকবে ঢেলে দেবো। দেখো রান্না বান্না করে গেছিলাম সেই মুরগির খাঁচাটা মানে মুরগির ঘরটা ঠিক করার জন্য। তো মুরগির ঘরটা ঠিক করে তারপরে চান দান করে নিয়েছি, পুজো টুজো দিয়েই খেয়ে থালা বাসন ধুয়ে দেখো আবার চলে এসেছি উনুনের কাছে। আর গুড্ডু কাল থেকে বায়না করছিল একটু পায়েস খাবে, তাই গুড্ডুর জন্য একটু পায়েস রান্না করছি। আর পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকে দুধ নিয়ে আসা হয়েছে, আর ঘরে চাল ছিল, ঘরে গুড় আছে, সেই সব দিয়ে গুড্ডুকে একটু পায়েস রান্না করে দেবো। এখনও তো বাকি রয়েছে উঠোন ঘর ঝাড় দেওয়া, ওদিকে জ্বালানি রয়েছে সেগুলো আনবো উনুনের কাছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তবুও চলে আসলাম এখন তাড়াতাড়ি করে উনুনের কাছে, কারণ এখানে তো কোনো লাইট নেই, রাত হয়ে গেলে তখন রান্না করতে পারবো না। তাই ভাবলাম সূর্যের আলো থাকতে থাকতে আগে গুড্ডু পায়েসটা রান্না করে নিই। হ্যাঁ বলো। তুমিও তাড়াতাড়ি রান্না করে নিচ্ছ? আচ্ছা ঠিক আছে। তুমি কি রান্না করছো? তুমি কি রান্না করছো? তুমি সবজি রান্না করছো? আচ্ছা। তা আমার পায়েসটা দেখো প্রায় হয়ে এসেছে, একদম বাড়ির খাঁটি গুড় দিয়ে রান্না করছি। দুধটা অবশ্য অল্প হয়ে গেছে, কিন্তু কেনা জিনিস তো কী করবো, তা যাই হোক এখন আমি নামিয়ে নেব। তা দেখো গুড্ডু সোনার জন্য পায়েস রান্না করে আবার কিন্তু লেগে পড়লাম কাজে। শুনছি নাকি বৃষ্টি হবে, তাই উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর দেখো মা আর গুড্ডু যাচ্ছে, ওখানে কিছু জ্বালানি রয়েছে সেগুলো গোছানোর জন্য। তাই আমি মাকে বললাম যে যাও তুমি ওগুলো গোছাতে থাকো, আর আমি ঝট করে উঠোনটা ঝাড় দিয়ে আসি। তা উঠোনে দেখো ওইদিকে আমার ঝাড় দিয়ে হয়ে গেছে, আর এখন এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ বৃষ্টি হলে তখন তো জ্বালানিগুলো নষ্ট হয়ে যাবে, আর আমার রান্না করতে খুবই কষ্ট হবে। সেই জন্য এখন গুছিয়ে রাখলে বৃষ্টি যদিও হয় তা কিন্তু আমি ভালোভাবে রান্না করতে পারবো। মানে ঘরে তো আর তেমন কোনো জ্বালানি নেই, ওই জ্বালানি ভরসা। তো উঠোনের ওদিকে তো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমি এই গলিটা ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দিয়ে চলে যাব একদম জ্বালানির কাছে জ্বালানিগুলো গোছানোর জন্য। আর আমি আস্তে আস্তে দেখো মার কতটা জ্বালানি গোছানো হয়ে গেছে, আর একটা জ্বালানির আটিও কিন্তু বেঁধে দিয়েছে। আর মার সঙ্গে সঙ্গে আমিও হচ্ছে বেঁধে নিচ্ছি। কী বলো তো, বৃষ্টি যদি শুরু হয়ে যায় সেই জন্য হচ্ছে কিছু জ্বালানি গোছাতে শুরু করে দিলাম মা মেয়ে মিলে। কারণ হচ্ছে এগুলো তো গুছিয়ে রাখা দরকার, বলো। গ্যাস যদি পুড়িয়ে ফেলি তাহলে হচ্ছে গ্যাস ভরতে আবার কত সমস্যা, কতগুলো টাকা। আর বাড়িতে তো জ্বালানি রয়েছে, তাহলে কেন বলো গ্যাস শুধু শুধু পোড়াবো। এগুলো একটু গুছিয়ে রাখলেই তো অনেক দিন জাল দিতে পারবো। তো দেখো মা হচ্ছে দুটো বেঁধে দিয়েছে, আর এখন আমি নিয়ে গিয়ে ওই বারান্দার মধ্যে রেখে দেবো। তা বারান্দার মধ্যে আগে একটা রেখে গেছিলাম, তারপরে দেখো আর একটা আটি নিয়ে চলে এসেছি, আর ওই আটিটার ওপরে এইটাও রেখে দিলাম। আর একটা রয়েছে, সেটা এখন গিয়ে নিয়ে আসবো। তাই এইটা দেখো ওপরে তো জায়গা হলো না, তাই এটাকে নিচে রেখে দিলাম। আর সমস্ত জ্বালানি এই বারান্দাটার মধ্যেই রেখে দেবো, কারণ এখানে ছাড়া আর রাখার কোনো জায়গা নেই।
তা দেখো ৩ আঁটি হয়েছে আর ৩ আঁটি ধরেই কিন্তু এই বারান্দার মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখো জ্বালানি গুছিয়ে চলে এসেছি ছাদে। আর এই যে কিছু ড্রাগন গাছ ছিল এই গাছগুলোতে জল দেওয়ার জন্য। আর আমাকে দেখো গুড্ডু কিন্তু কিছুতেই জল দিল না। ও নিজে নিজে ও ছোট মগ ভরে ভরে জল দিচ্ছে আর মা কিন্তু ওকে দেখছে, কারণ ছাদের ধারে চলে গেলে যদি পড়ে যায় ভয়ও লাগে, সেই জন্য মা দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছে। আর এই যে দেখো সকালবেলা মুরগির বাচ্চাগুলো এখানে ছেড়ে দিয়ে গেছিলাম, এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, তাই এদেরকে এখন ঘরে ঢুকিয়ে দিচ্ছি। ঘরে বলতে খাঁচার মধ্যে, এদের নিয়ে গিয়ে আবার নিচে রেখে দেবো। তা কতগুলো তো দিয়ে দিয়েছি, আর দুটোকে না আমি কিছুতেই ধরতে পারছি না। দেখো চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছি ওদের ধরার জন্যে। যাই হোক অনেক কষ্ট করে ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। মুরগি তুলে দিয়ে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছিলাম। আর দেখো গুড্ডি সোনা এখন খেলা করছে। গুড্ডি সোনা যখন পায়েস রান্না করেছি তখন তো একটু খেয়েছে, আবার এখন একটু খেতে চেয়েছিল, তাই এখন আমি নিয়ে এসেছি। গুড্ডি সোনাকেও খাওয়াচ্ছি আর আমিও একটু খাচ্ছি। তা খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব একটা খারাপ হয়নি, অল্প দুধের পায়েস তো, দুধ হয়তো বেশি দিলে পায়েসটা খেতে একটু স্বাদ লাগে, কিন্তু হচ্ছে কেনা দুধ, বেশি দুধ কিনতে পারিনি, তাই ৫০০ মতো এনেছিলাম। আর ১ প্যাকেট ১০ টাকার আমুল দুধ, এই দিয়ে ছেলেটাকে একটুখানি পায়েস রান্না করে দিয়েছি। তাই এখন আমি খাইনি, তারপরে ওকে পড়াতে বসবো। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর নতুন বন্ধু হয়ে যারা আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।